আজকে কি মিম কত জায়গায় প্রার্থী দেবে পশ্চিমবঙ্গে? আর দেখুন, মিম প্রার্থী দেবে বলতে আমরা আলোচনা চলছে। আমাদের হাওড়া জেলার সভাপতি হাজী রাজা সাহেব আর আমরা আজকে এসেছি, বিভিন্ন আইনজীবীর সাথে কথাবার্তা বললাম। তো আমাদের কেন্দ্র থেকে টিম আসছেন 18 বা 19 তারিখের মধ্যে একটা ফয়সালা হবে। আপাতত আমরা 28 থেকে 30টা মেনে চলতে পারি। 28 থেকে 30টা সিটে প্রার্থী দেবেন। কোন প্রার্থী কোন দেব। জেলায় দেবেন? আমরা মূলত মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া আর 2 24 পরগনার দিকে লক্ষ্য বেশি থাকছে আমাদের। 2 24 পরগনা। একদম 28 থেকে 30টা সিটে প্রার্থী দেবেন। প্রার্থী দিচ্ছি। আর কলকাতা হাইকোর্টে কি সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টে বিশেষ আসার পরে দরকার আমাদের এটাই ছিল যে 60 লক্ষ যে আমাদের ভোটার, সেই ভোটারদের বাদ দিয়ে কিভাবে আমরা উৎসবে সামিল হতে পারি। আমরা সবসময় বলি আমাদের প্রতিবেশী ভাই, সেই প্রতিবেশী ভাইটা যখন আমাদের ভোটার অধিকার থেকে বাদ গিয়েছে, আমরা সেই উৎসবে যেন সামিল হতে পারি সবাই মিলে। তার জন্য আইনজীবীদের সাথে আমরা কথাবার্তা বলতে এসেছিলাম এবং যে আমরা কোথায় কী প্রার্থী দেবো এবং তাদের নমিনেশনের ব্যাপারে স্ক্রুটিনি আমরা সেটা করতে এসেছিলাম। যাদের নাম আন্ডার এডজুডিকেশনে আছে তাদের যদি আমরা প্রার্থী করি, তারা প্রার্থী হতে পারবে কি না সেই বিষয়ে আমাদের কিছু আলোচনা ছিল। রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই 60 লক্ষ ভোটারকে আগে নিষ্ক্রিয় করে তবে ভোট করা উচিত। আইএসএফ বলছে, সিপিএম বলছে, আর কংগ্রেসও বলছে। তাহলে ইলেকশন কমিশন কি, এবং মুখ্যমন্ত্রীও বলছে, তাহলে ইলেকশন কমিশন কি এদের কথা অগ্রাহ্য করে তিনি একা ডিসিশন নিয়েছেন ভোট করার জন্য, ভোট ঘোষণা করবেন? দেখুন, এটা তো আইনি ব্যাপার। আমি এটুকু বলবো, যদি আমরা বাংলায় যে কটা দল আছে, তৃণমূলও বলছে এবং আপনি যে বললেন সিপিএম, কংগ্রেস সব দলই বলছে, তারা যদি একত্রিত হয়ে এই 60 লক্ষ মানুষকে নিয়ে যদি কলকাতা বা ধর্ণা মঞ্চে যদি বসে বা ব্রিগেডে আমরা যদি ধর্নায় বসি, যতক্ষণ এই 60 লক্ষ মানুষের নিষ্পত্তি হবে ততক্ষণ ভোট হবে না। কিন্তু আমার মনে হয় মানুষের সিম্পিতি এবং আবেগকে কাজে লাগানোর জন্য প্রত্যেকটা দল এটা বলছে, কিন্তু কেউ চাইছে না যে এই 60 লক্ষ মানুষটাকে ভোট নিষ্পত্তি করে ভোট করতে। সবাই চাইছে এই আবেগটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রচার করে নিতে। আপনি বলেন 30টা সিটে প্রার্থী দেবেন মিম, কটা সিটে জিততে পারেন? দেখুন, আমরা যখন খেলতে নামবো আশা করছি আমরা জিতবো বলেই খেলবো। এবার মানুষ আমাদের সাথে আছে। তৃণমূলের হাজারো যে দুষ্কৃতি দুর্নীতি আছে তার মধ্যে আবার এবং বিজেপির যে সাম্প্রদায়িক দাঙ্গা আছে তার মধ্যে আমরা মনে করছি আমরা সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছবো। এবারে মানুষ যতটুকু আমাদেরকে সমর্থন করবে। কি নাম? আমার নাম মহিম শেখ আর হাজী রাজা সাহেব, হাওড়া জেলার সভাপতি।